বলেছেন যে বাংলাদেশে প্রেস ক্লাব সহ শহীদ মিনার সহ অগণিত মানুষে যার যার ভাবে আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে। এত আন্দোলন প্রতিবাদ যদি করে, এটা কিন্তু বাংলাদেশে কোনো সরকার আমলে ছিল না। আমার এই 45 না 43 42 বছরের জীবনে যখন পর্যন্ত আমার বুঝেছে, আমি দেখিনি বাংলাদেশে এত আন্দোলন, এত মিছিল, এত প্রতিবাদ সভা। এখন এই ডক্টর ইউনূস সাহেবের পাইছে একজন নিরপেক্ষ লোক। উনি কোনো গ্যাঞ্জামে নাই, উনি কোনো মারামারির ভিতরে নেই, উনি কোনো রক্তপাতের ভিতরে নাই। ওনার কোনো টাকার অভাব আছে উনি যে দুর্নীতি করবো? হ্যাঁ, ওনার আমি মনে করবো এই ডক্টর ইউনূস সাহেবের যারা স্বৈরাচার বলে, মিথ্যাবাদী বলে, হ্যাঁ, এই কথাটা বলা কোনো দলের পক্ষে থেকে ঠিক না। ইউনূস সাহেব চায় দেশের মানুষ ভালো থাক, দেশের মানুষ মঙ্গল করুক। আমি ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, যারাই আন্দোলন করে, যাদের আন্দোলনগুলো বিভিন্ন ভাব প্রকাশ করে, এই সমস্ত মানুষের ভাব, সমস্ত মানুষের আন্দোলন প্রতিবাদ একভাবে কন্ট্রোল করা ঠিক না। এখানে কিছু মানুষের ইঙ্গিত আছে, কিছু মানুষ কুসমস্যা আছে, কিছু কুসমকা আছে, গুতা দিয়ে এই কাজগুলা করাইতেছে। হ্যাঁ, এই মানুষকে বিভিন্নভাবে যারা বিভিন্ন দলের মানুষকে যারা হয়রানি করে, হ্যাঁ, তাদের সঠিক বিচার করে আইনের আওতায় আনা হোক। যারা উস্কানি মূল্য চায়, দেশের অশৃঙ্খলা ঘটাইতে চায়, তাদের জানি বিচার এই দেশের সরকার সঠিকভাবে করে। এভাবে একটা চক্র আছে আমাদের দেশে, তারা খোঁচা নিয়ে খালি সবসময় কাজ করে। 2 বছর চালাক, এ দুর্নীতিবাজ, এ সুদখোর, এ ভালো না, ছাত্ররা ভালো না, সব লুটে খাইতেছে। আপনারা যারা আন্দোলন করতেছে এই প্রেস ক্লাবে বিভিন্ন আন্দোলন হইতেছে, মানববন্ধন হইতেছে। হ্যাঁ, এখানে সরকারি কোনো পারমিশন নাই, সরকারি কোনো কর্তার অনুমতি নাই। আন্তাজি মানববন্ধন গুলো করতেছে, যেটাগুলো অ্যাকসেপ্ট করে না মানুষ। হ্যাঁ, এখানে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকারি কর্মকর্তা উচ্চ পর্যায়ে যারা তাদের দৃষ্টি আকর্ষণ করব, অনুমতি ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো প্রেস ক্লাবে মানববন্ধন করতে দেওয়া যাবে না। সরকার বিরোধিতা কথা বলবে কেন ভাই? হ্যাঁ, কেন সরকার বিরোধিতা কথা বলবে? এই সরকার ইউনূস সভা আছে কিছুদিন চালাক না, তারে দেখেন না আপনারা 2 বছর দেশটা কোন দিকে নেয়। আর আমি যারা কর্মকর্তা আছে সরকারি পর্যায়ে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যদি দেশ ভালো মতো না চালাইতে পারেন, পরিচালনা না করতে পারেন, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারি হবে, সেই সরকার জানি দুর্নীতিমুক্ত একটা সরকার হোক, ইসলাম প্রতিষ্ঠা জানি একটা সরকার হোক, সেই প্রার্থনা করি আল্লাহ রাসূলের দরবারে। ধন্যবাদ। আপনার সোশ্যাল মিডিয়ার যারা আছেন, আপনার প্রতি ভালোবাসা রইল, আশীর্বাদ রইল। ধন্যবাদ।